এটা হচ্ছে সেই গ্রামীণ খোলা মাঠ, একদম ফাঁকা জায়গা। গ্রামের যে পরিবেশটা থাকে সত্যি মনমুগ্ধকর পরিবেশ। আর এটা পাশে একটা আছে পুকুর, বড় পুকুর। এখানে আগে মাঠ ছিল, আমরা খেলাধুলা করতাম। এখন এটা পুকুর হয়ে গেছে, তো এখন আর খেলাধুলা হয় না। সত্যি গ্রামের যে পরিবেশটা আছে মনমুগ্ধকর পরিবেশ। গ্রামে আসলে সত্যি গ্রামের মায়া এতটা কঠিন যে আসলে গ্রামের মায়াটা কখনো ছাড়া যায় না। সত্যি যদি গ্রামে থাকার মতো পরিস্থিতি থাকতো তাহলে হয়তো ঢাকা শহর থাকতাম না, গ্রামে থাকা হয়তো বেশি। কিন্তু গ্রামীণ পরিবেশটা আমার কাছে এতটা ভালো লাগে যা আসলে বলে বুঝিয়ে প্রকাশ করার মতো না। আর যে লোকেশনটাতে এখন আমি দাঁড়িয়ে আছি, চারপাশে খোলা মাঠ, সবুজ প্রাকৃতিক পরিবেশ, সত্যি একটা অসম্ভব সুন্দর। আর এই জায়গাটাতে আমার অনেক স্মৃতি আছে। আমি যখনই বাড়িতে আসি তখনই এখানে আসি, আইসা একটু আড্ডা দিই কিংবা ঘুরি ফ্রেন্ড সার্কেল নিয়ে। আর যে এখন যেখানে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে একটা পুকুরের পাড় আর কি। এক পাশে হচ্ছে ধানের জমি চাষ করে, আর এক পাশে হচ্ছে পুকুর। তো দুই পাশে প্রাকৃতিক পরিবেশ মিলিয়ে অসম্ভব সুন্দর, যা আসলে বলে প্রকাশ করার মতো না। আমি বললেও আসলে আমার মনের অনুভূতিটা আপনাদের কাছে প্রকাশ করতে পারছি কিনা জানি না। সত্যি গ্রামে যে একটা প্রাকৃতিক পরিবেশ থাকে সেটা আসলে অসম্ভব সুন্দর, যা আসলে বইলা প্রকাশ করার মতো না। দুই পাশে দুইটা পুকুর আছে, ওগুলাতে মাছ চাষ করা হয়, বিভিন্ন মাছ চাষ করে। বিশাল বড় বড় পুকুর, আমাদের এখানে পুকুরও বলে আবার ফিশারিও বলে। এই যে একটা বড় পুকুর পিছনে,